আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো দেখেন আজকে আমি কি নিয়ে চলে আসলাম। এখানে হচ্ছে কিছু দুধ গরম বসিয়েছি, আর এই পাশে হচ্ছে ডাল বসাইছি। তারপর এই যে এখানে কিছু সেমাই নিয়ে নিলাম, আর এখানে একটা প্যান বসাই দিচ্ছি। এখন হচ্ছে যেটা করব, এই যে এখানে কিছুটা ঘি দিয়ে আমি হচ্ছে এই সেমাইটাকে ভেজে নিব। বিসমিল্লাহ। সেমাইটা ভেজে নিলে সেমাইটা হচ্ছে আপনার আঠা আঠা হয়ে যাবে না, খেতে অনেক মজা লাগবে। সেজন্য হচ্ছে সবসময় আমি যেটা করি, ঘি বা তেল দিয়ে হচ্ছে প্রথমে ভেজে নিই। চুলাটা একটু কমাই দিই, একটু কমাই দিলাম চুলাটা। এখন হচ্ছে এগুলো আমি ভেজে নেব। বিসমিল্লাহ। সুন্দর করে ভেজে নিব। আমার ছেলে ওই পাশে খেলতেছে। এখানে কয়েক টুকরা হচ্ছে যে দারচিনি, এলাচ, তেজপাতা, এগুলো হচ্ছে এখন এই যে এখানে দিয়ে দিব। এখন হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। এখানে প্রায় হচ্ছে 1.5 লিটার দুধ। এখন হচ্ছে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিব আমি, খুবই সামান্য। এখানে হচ্ছে সেমাইটাও হচ্ছে ভাজা হয়ে গেছে। দেখেন আমি একটু লাল লাল করেই ভাজছি। এখানে সেমাই কিন্তু 1 প্যাকেটও না, 1 প্যাকেট থেকে আর একটু কম। তো দুধ মোটামুটি জাল করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই যে সেমাইটা দিয়ে দিব। যাই হোক, বিসমিল্লাহ। এই যে সেমাইটা দিয়ে দিলাম। এখন হচ্ছে খুব বেশি সময় রাখবো না, এখন বেশি সময় রাখলেই কিন্তু সেমাইটা আর ভালো লাগবে না। এই দেখেন এখন মনে হচ্ছে অনেক পাতলা, আসলে একটু পরে কিন্তু ঠিক হয়ে যাবে। তো আমার রান্না মোটামুটি হয়ে গেছে। এখন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিব। এই দেখেন কেমন পাতলা হয়েছে, একটু পরে কিন্তু ঠিক হয়ে যাবে। এখন হচ্ছে আমি চুলাটা অফ করে দিব। অফ করে দিলাম। তো এখন হচ্ছে আমি যে কুচি করে রাখা সেই কাঠবাদাম আর পেস্তা বাদামগুলো হচ্ছে উপরে ছিটিয়ে দিচ্ছি। আর এই যে দেখেন কি সুন্দর এগুলো হচ্ছে ঘন হয়ে গেছে, তখন অনেক পাতলা দেখা গেছে না, এখন দেখেন ঠিকঠাক সুন্দর হয়ে গেছে। তো আমি এভাবেই হচ্ছে সবসময় সেমাই রান্না করি, এভাবে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন।